হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক 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 ভালো আছেন। সবাইকে স্বাগতম আমাদের মেইলচিম্প ইমেল টেমপ্লেট ডিজাইন কোর্সের এই ভিডিওতে। তো এর আগে আপনারা মেইলচিম্পের বিভিন্ন ব্লগস প্লাস হচ্ছে গিয়ে আমাদের যে সেটিংসগুলো, গ্লোবাল স্টাইলসগুলো এই বিষয়গুলো দেখেছেন। এখন আমাদের পালা হচ্ছে একটা কমপ্লিট টেমপ্লেট ডিজাইন করা। তো আমার হাতে একটা লাইভ প্রজেক্ট আছে এবং এটা আমি অলরেডি এই টিউটোরিয়ালের কারণে লেট করে ফেলেছি। যদিও আমার হাতে সময় ছিল 2 দিন, বাট আমি একটু লেট করে ফেলেছি সবকিছু অর্গানাইজ করার জন্য। তো যদিও ডেলিভারি একটু লেট হবে, আই হোপ ক্লায়েন্টকে ঠিকঠাক বুঝায় বললে সে হয়তোবা রাজি হয়ে যাবে। যাই হোক, আমরা একদম একটা প্রজেক্ট কীভাবে হচ্ছে একদম শুরু থেকে শেষ পর্যন্ত করা যায় সব বিষয়গুলো দেখব। কীভাবে আমরা রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করি সব কিছুই দেখব। সো এখানে আমি এনিডেস্কে আমার যে সেকেন্ডারি পিসিটা আছে সেটা ওপেন করে ফেলেছি, যেখানে হচ্ছে অর্ডারটা আছে। সো এই হচ্ছে অর্ডারের ডিটেলস। এখানে যদি দেখেন লেট, তবে খুব বেশি লেট হয় নাই, আধা ঘন্টার মতো হয়েছে। বাট আই হোপ যে ক্লায়েন্টকে ঠিকঠাক বোঝাই দিলে সে হয়তো মেনে নিবে। যদি আমার অ্যাকাউন্টের উপর ইফেক্ট ফেলতেছে, আমার অলরেডি 3টা লেট অবস্থায় আছে। রিজন আছে অনেকগুলো। প্রথমত একটা রিজন হচ্ছে ক্লায়েন্টকে ডিজাইন চুজ করতে বলেছি, সে ডিজাইন চুজ করলে কনফার্ম করলে দেন হচ্ছে ওইটা দিব। আর একটা হচ্ছে গিয়ে আমি কাজ করেছিলাম সব কিছু রেডি, শেষে গিয়ে হচ্ছে আমার খুবই বাজে একটা অভ্যাস আছে, আমি হচ্ছে নর্মালি কোনো কিছু ডিলিট করি না, আমি একদম কমপ্লিট ডিলিট করে ফেলি। লাইক আমাদের ডিলিট করলে কোথায় যায়? রিসাইকেল বিনে যায়। বাট আমার ডিলিট করলে সে রিসাইকেল বিনে যায় না, আমি শিফট প্লাস ডিলিট একসাথে দেই। যে কারণে হচ্ছে আমার মানে অ্যাক্সেসরিজ যেসব ফাইল ছিল সেটার সাথে index.html নামে একটা ফাইল ছিল, আমি ভুলে খেয়াল না করে index.htmlকে সিলেক্ট করে একসাথে শিফট ডিলিট প্রেস করে দিয়েছি, শেষ। আবার শুরু থেকে করতে হবে, বাট করে ফেলবো, সমস্যা নেই। বাট এখন এটা আপনাদের সাথে করি টোটাল একটা প্রজেক্ট, তাতে করে কি হচ্ছে, তাতে করে আপনারা একদম লাইভ প্রজেক্টের আইডিয়াটা পেয়ে যাবেন কীভাবে ক্লায়েন্টের কাজগুলো আসলে হয়। এবং এর পরবর্তীতেও আমরা ট্রাই করব কিছু লাইভ প্রজেক্ট দেওয়ার জন্য। এখানে যদি হচ্ছে আমি দেখাই, আমার এটা হচ্ছে অর্ডারের পেজ, এটার ভ্যালুয়েশন হচ্ছে $50। এটা একটু স্ট্রেচ করা, এই জন্য হচ্ছে এরকম দেখাচ্ছে, মানে একটু ফাটা ফাটা দেখানো যেতে পারে আর কি, মানে মনে হতে পারে যে জিনিসটা ফাটা ফাটা আর কি। তারপর এখানে হচ্ছে তার সাথে আমার ইনবক্সে যে কথোপকথন হয়েছে, তো আমাকে সে মেসেজ দিয়ে বলেছিল যে আমি, মানে খুব বেসিক মেসেজ দিয়েছে যে আমি করতে পারবো কি না। আমার সব কিছু রিকোয়ারমেন্ট পেজে আছে, আমি বলেছি সে স্ট্যান্ডার্ড প্যাকেজটা পারচেস করেছে নিজে থেকে। সো আমার ওভারঅল ইনবক্সে বলতে গেলে কিছুই নাই। আমার রিকোয়ারমেন্টে যদি যাই, আমি এখানে এগুলো তো অপশনাল, দেন হচ্ছে আমার যে প্রশ্ন, আমি সমস্ত ইমেজ, তারপর হচ্ছে কি ওয়েবসাইট লিঙ্ক এগুলো চেয়েছি। তো এখানে যদি দেখাই, আমি এই লিঙ্কগুলোকে কপি করে আমার ব্রাউজার ওপেন করব, কারণ হচ্ছে আমার অন্য ব্রাউজার ওপেন করে লাভ নাই, আমি সেখানে আসলে কাজ করব না। এইটা হচ্ছে আমার ব্র্যান্ড বা ইন্টেরিয়র যেসব গাইডলাইন্স এগুলো দিয়েছে, কালার্স গাইড, তারপর হচ্ছে গাইডেন্স দিয়েছে, লোগো, স্লোগান, ফন্ট। বাট ফন্ট সে যেটা চায় যদি হয় দিব, না হলে তো কিছু করার নেই। তারপর হচ্ছে কি আমাদের ওয়েবসাইট লিঙ্ক দিয়েছে, আমি এটাকেও নিয়ে যাব জাস্ট একটু দেখার জন্য। আমি দেখেছি একবার, বাট আরও একবার দেখব। এগুলো ইন্টেরিয়র ডিজাইন, সে একটা চালাকি করেছে যে সে ডিরেক্টলি প্লেস করেছে। বাট যদি হয়তোবা এইটা আমাকে আগে বলতো কাস্টম অর্ডার, তাহলে একটা প্লেস করার জন্য বলতাম, কারণ এগুলো খুবই ভাই মানে হাই প্রাইজের কাজকর্ম। ইন্টেরিয়র ডিজাইন নিয়ে যারা জানেন তারা এগুলোর ভ্যালুয়েশনটা আসলে বোঝেন। ইভেন একজন ইন্টেরিয়র ডিজাইনার বেসিক্যালি আর্কিটেক্ট ট্রাই করে, কিন্তু অনেক সময় দেখা যায় যে আর্কিটেক্ট ছাড়াও করে ইঞ্জিনিয়াররা। বাট আর্কিটেক্টদের কখনো ইঞ্জিনিয়ার বলে না সচরাচর, তারাও ইঞ্জিনিয়ার, বাট তাদেরকে আর্কিটেক্ট বলেই সম্বোধন করে এবং বেশিরভাগ ক্ষেত্রেই তাদেরকে স্যার বলে ডাকে। যদি এই আর্কিটেকচার নিয়ে একটু কথাবার্তা বলতে যাই, একটু কথা বলি, গুরুত্বপূর্ণ জিনিস, হয়তো বা আপনাদের কোনো একটা পরীক্ষায় চলে আসতে পারে। আমাদের যে জাতীয় সংসদ ভবন, এটা যিনি ডিজাইন করেছিলেন লুয়াই কান, ওনার যে পেমেন্ট, সেই পেমেন্টটা এখনও পর্যন্ত বাংলাদেশ সরকার কিংবা পাকিস্তান সরকার পরিশোধ করতে পারেনি। যদিও সেটা হচ্ছে পাকিস্তান সরকারের সময় করা হয়েছিল কাজটা, বাট ওইটার ভ্যালুয়েশন যেটা, মানে একজন আর্কিটেক্টে যে পেমেন্টটা করতে হয়, সেটার পেমেন্টের এতটা ভ্যালুয়েশন যে এখনও বাংলাদেশ সরকার কিংবা পাকিস্তান সরকার করছে না। কারণ ওইটার ওই সময়কার ভ্যালুয়েশন, জাস্ট চিন্তা করেন যে ওই সময়কার কেমন ভ্যালুয়েশন ছিল, যে এখন তারা এই জিনিসটা আসলে পে করার মতো মানে অ্যাবিলিটি রাখতেছে না। খুব মানে কিন্তু বড়সড় একটা বিষয়।
বাট এখানে কিছুই করার নেই। যদিও আমাদের স্থপতি সাহেব উনি মারা গেছেন, বাট এখনও তার পেমেন্ট কোনো দেশ করতে পারে নাই। এখানে আমাদের হাত নেই, সরকার যদি কিছু করে সেক্ষেত্রে করতে পারে। বাট এই বিষয়গুলো আসলে জেনে রাখা ভালো। আমাদের যখন ডিজাইন কাজকর্ম চলতেছিল, আপনারা হয়তো বা আমাকে এই সেক্টরে দেখলেও, ওয়েব সেক্টরে বা প্রোগ্রামিং সেক্টরে দেখলেও, এগুলোর বাইরে আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার, মাঝে মাঝে কাজকর্ম করি, খুব বেশি না। কারণ ওই সেক্টরে আমার আইডিয়া বলতে গেলে দেখা যাবে যে খুব কম, কারণ আমি ওইগুলো নিয়ে আসলে অতটা ফোকাস না যতটা হচ্ছে আমি আমার প্রোগ্রামিং সেক্টরে ফোকাস। সো এ হচ্ছে বিষয়। মাঝে মাঝে আমি থিওরিটিক্যাল আলোচনা করি, যারা পছন্দ করেন না তারা সিম্পলি স্কিপ করে চলে যেতে পারেন। ওকে, সো এখানে যদি ওয়েবসাইট দেখি, খুব একটা আমরি না আসলে। আর্কিটেক্টদের যে ওয়েবসাইট সেই হিসেবে আমি এই জিনিসটাকে যদি 10-এর মধ্যে রেটিং দিই, আমি 5ও দেবো না, 4 দেবো। কারণ একটা ইন্টেরিয়র ডিজাইন ওয়েবসাইট, সেই জিনিসটা আসলে এইভাবে হওয়াটা আমার কাছে ভালো লাগছে না। ওকে, এটা আসলে ম্যাটার না, যার যেরকম পছন্দ। এরপর হচ্ছে স্যাম্পল, আসলে সে দেয়নি, সে একটা লিঙ্ক দিয়েছে যে এরকম একটা হতে পারে হয়তো বা, স্যাম্পল একটা ওয়েবসাইট দিয়েছে যে তাদের ওয়েবসাইটের মতো করে ওরকম একটা টেমপ্লেট, এটা প্রবলেম না, মানে ওয়েবসাইটের মতো করে একটা লেআউট হয়তো বা এরকম কিছু একটা চেয়েছে। ডাজেন্ট ম্যাটার, আমরা করব, আমাদের হাতে অপশন আছে। দেন হচ্ছে আমাদের এখানে সে বলেছে কি এগুলো করতে হয়, আমি কোশ্চেনগুলো প্রয়োজন অনুযায়ী করেছি, যে যদি সে আর কিছু শেয়ার করতে চায়, সে বলছে যে উই উড বি ইউজিং গ্রাফিক্স সাচ অ্যাজ অন সিয়ার উইথ দ্য ইমেইল, সো প্লিজ অ্যাকোমোডেট ফর দিস। ওকে, কিছু একটা বলেছে যে আমাদের সেই গ্রাফিক্স ইউজ করবে ইমেলের মধ্যে, সো এগুলোর জন্য আসলে জিনিসটাকে রাখতে বলেছে। সবগুলো লিঙ্ক আসলে ওপেন করে নেওয়া ভালো। এটা সে নোশনে করে দিয়েছে, নোশনে সে এআই ফাইল দিয়েছে, আমি ডাউনলোডগুলো আসলে পরে করি। হ্যাঁ, যদি দেখাই সে আসলে এইগুলো ইনক্লুড করতে যাচ্ছে, ওকে সমস্যা নেই, আমরা অপশন রাখবো। দেন হচ্ছে এখানে ব্র্যান্ড গাইডলাইন্স, এইটা খুব সম্ভবত সে আগেও দিয়েছে একবার, তারপরও একটু ওপেন করে দেখি আসলে। ওকে, সেটা আগেও দিয়েছে, তাহলে আর এটা দরকার নেই। ওকে, এই হচ্ছে মোটামুটি বিষয়। আমি তাকে বলেছিলাম যে আমি তোমার কাজ করে যথাসময়ে জমা দিব, বাট যথাসময়ে আমি জমা দিতে পারিনি, এজন্য আমি তাকে একটু সরি বলে দিব। তো সরি বলা পর্যন্ত আপনারা সাথেই থাকুন। আমি এখন এখান থেকে একটা কাজ করব। আমি সিম্পলি এই যে এখানে হচ্ছে যে রিকোয়ারমেন্টস, এটা কপি করে নিলাম। কপি করে নিয়ে আমি এখানে একটা ফোল্ডার করে ফেলি, ডেস্কটপে একটা ফোল্ডার করে ফেললাম। করে এখানে আপাতত একটা ধরেন টেক্সট ডকুমেন্ট ক্রিয়েট করি, একটু অর্গানাইজড ওয়েতে করি, মানে অর্গানাইজড ওয়ে যেভাবে করলে আসলে ভালো হয় জিনিসটা। সো আমি এখানে রিকোয়ারমেন্টটা পেস্ট করি, পরে এটাকে আমি মডিফাই করব। ওকে, আর এখানে যে জিনিসটা আমি হচ্ছে ইমেজগুলো তো আমাকে আলাদাভাবে দিয়েছে, সেগুলো ডাউনলোড করতে হবে। আমি এখানে ক্লায়েন্টের যে নামটা আছে এইটাকে একটু কপি করে নিচ্ছি, কপি করে আমি ফোল্ডারের নামটা রিনাম করে দিচ্ছি। ওকে, যাতে আমি বুঝতে পারি। এবং আমি ইদানিং একটু অর্গানাইজড ওয়েতে কাজ করা শুরু করেছি, যদি আমি অর্গানাইজড করতাম না, আরও অনেক কিছু গোছাতে হবে। তো আমি এটাকে ইমেল টেমপ্লেট নামে একটা ফোল্ডার আছে সেখানে নিয়ে যাচ্ছি, এবং এখানে আমি কয়েকটা রেখেছি, আরও আছে যেগুলো আসলে এখনও পর্যন্ত অর্গানাইজড করা হয় নাই। বাট এখন আমাকে যে কাজটা আসলে করতে হবে, আমাকে আসলে সিকোয়েন্সটা মেনটেন করতে হবে। সো আমার যদিও কাজের নাম্বার এটা আসলে না, বাট আমি স্টিল এই নাম্বারটা দিলাম যাতে আমার সিকোয়েন্সটা মেনটেন থাকে। এটা কবে করেছি ওইটা ম্যাটার না, যাতে আমি ফাইলগুলো ইন ফিউচারে মানে অ্যাক্সেস করতে পারি। লাইক এখানে একটা ডিজাইন করেছিলাম, এই একটা ডিজাইন, এগুলো আমি রেখে দিয়েছি, সব ফাইল এখানে রেখে দেই, যখন যেটা আসে। এই একটা করেছিলাম, এটা এস্টিমেটের জন্য, এটা $30 ভ্যালুয়েশন ছিল। সো এখানে এটা করব, আর এটার নাম আমি ধরেন দিয়ে দিলাম যে ডিটেলস অ্যান্ড ইমেজগুলো আমার এখানে চলে আসবে। আর যদি ধরেন HTML টেমপ্লেট হয়, সেক্ষেত্রে এখানে একটা index.html ফাইল অ্যাটাচ হবে। আমি NADESটাকে ক্লোজ করে দিচ্ছি, কারণ এটা কানেক্ট রাখার আর আপাতত দরকার নেই। দেন হচ্ছে আমাকে এখান থেকে সব কিছু ডাউনলোড করতে হবে। তো আমার শুরুতে হচ্ছে যে AI ফাইল, এটাকে আমি ডাউনলোড করে ফেলি, এটাকে আমি আমার যে ফোল্ডারটা আছে সেখানে রাখি। আরও অনেকগুলো কাজ আছে, বাট আমি এখনও পর্যন্ত অর্গানাইজ মানে করব ভাবছি, বাট করা হচ্ছে না। সো সে কারণে হচ্ছে দেখতে পারেন যে ফোল্ডারের নাম্বার 5 মনে হতে পারে, বাট এটা আসলে 5 নাম্বার ডিজাইন না, ওইভাবেই হিসাব করা হয় নাই কখনো। ওকে, সো এটা হচ্ছে তার কালার, এখানে সে ডকুমেন্ট করে দিয়েছে। সো আমি এটাকে ডাউনলোড করার কিছু নাই, গাইডেন্স দিয়েছে সে, এখানে হেলভেটিকে নিউ ফন্ট ইউজ করেছে। ওকে, ফাইন। লোগো হচ্ছে এই লোগো, এডিটেবল ফাইল দিয়েছে, দ্যাটস গুড। মেবি ডাউনলোডেবলও দিয়েছে, ওকে, ডাউনলোডেবলও দিয়েছে, দিস ইজ অলসো গুড।
অ্যান্ড স্লোগান, তাদের কোনো স্লোগান নেই। ফন্টস গথাম বোল্ড, বাট সরি টু সে আমি গথাম বোল্ড ইউজ করতে পারবো না, কারণ হচ্ছে আমার তো আসলে মেলচিম্পে এতটা ফ্লেক্স নাই। আর এখানে হচ্ছে সেন্সেস, ব্র্যান্ড ইন্টেরিয়র ইস ফিল, প্রথম বলতেছে ফিল সলিড, নো ফ্ল্যাট প্যাক, থিন চিপবোর্ড প্রোডাক্টস। ওকে, তারপর চাঙ্কি, ব্লকি, স্টাইলিশ, হার্ড, সেলস হার্ডউড প্রোডাক্টস। ওকে, সি উড গ্রেইন, ক্লিন জয়েন্টস, স্মেল সনউড, উড অয়েল স্টেইন হিয়ার, টেস্ট না। ওকে, এটা যদিও আসলে আমার জন্য প্রয়োজন নাই, এটা তাদের গাইডলাইন, বাট এটা যে মানে আসলে অন্যান্য অনেক ধরনের কাজ আছে যেগুলো করতে গেলে প্রয়োজন হয়। এখানে আইডিয়াস ফর ডিজাইন দিয়েছে, এটা যদি দেখি, এইটা ডাউনলোড করে রাখি। ডাউনলোড করে রাখলে আসলে আমার জন্য সুবিধাজনক হবে, পরে যদি কখনো লাগে বা আমি ইউজ করতে চাই। ওকে, আর আপাতত মনে হয় না ডাউনলোড করার মতো কিছু আছে। ওকে, সুইপ ওয়েল যেটা আছে ফাইল, আচ্ছা এটা কিছু নাই, এখানে ব্ল্যাঙ্ক ফাইল, এখানে চলে আসছে আমার মোটামুটি রিকোয়ারমেন্টস। এখন শুরুতে আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমার ইমেজগুলোকে এক্সট্র্যাক্ট করে নিতে হবে। এখন এক্সট্র্যাক্ট কীভাবে করব, আমার যেহেতু এআই ফাইল আছে, আমি এআই ফাইল থেকে ইমেজগুলোকে একটু বের করে নিয়ে আসবো, একটু এক্সপোর্ট করে নিয়ে আসবো। অনেকের কাছে এই যে থিওরিটিক্যাল কথাবার্তা ভালো লাগতে নাও পারে, বাট থিওরিটিক্যাল কথাবার্তা আসলে জরুরি, যে জন্য আমি আসলে বলি। আমি চাইলে এই যে থিওরিটিক্যাল 5-10 মিনিটের কথাবার্তা টেনে 30-40 মিনিটের ভিডিও মানে বানাই ফেলতে পারি। 10 মিনিটের জায়গায় আমি 30 মিনিট বানাইতে পারি, বাট আমি ট্রাই করি একদম মিনিমাল যেটা প্রয়োজনীয় সেটা বলার জন্য। আর পাশে টুকটাক গল্প গুজব আপনাদের সাথে হয়, আপনাদের সাথে তো দেখা যায় যে আসলে লাইভে আড্ডা দেওয়া হয় না, বাট স্টিল আমি হচ্ছে কি আপনাদের সাথে কথাবার্তা বলে যাই। ওকে, সো এখানে আমি একটু কাজ করবো। আমার ইলাস্ট্রেটর আমি এখন পর্যন্ত মানে ওপেন করেই নিই, এই প্রথম করলাম উইন্ডোজ দেওয়ার পরে। সো এই হচ্ছে মোটামুটি আমার যে ব্যানার্স। আর একটা ফাইল আছে, আমি সেটাকে একটু ওপেন করে ফেলি, কী কী আছে যদি দেখতে যাই। ইগনোর করে যাই আপাতত ফন্টগুলো, এখানে ফন্ট আছে অনেকগুলো। সো ফন্টগুলো আমি আপাতত তো কিছু করতে পারবো না, সো এখানে হচ্ছে আমাকে ফন্ট ছাড়াই হ্যান্ডেল করতে হবে। ওকে, সো এখানে নিউ স্টক আছে, অনেক কিছু আছে। আমাকে এখন একটা মানে আসলে প্ল্যানিং করতে হবে। প্ল্যানিংটা করতে হবে কিসের প্ল্যানিং, আসলে আমি ডিজাইনটা কীভাবে কী করব। এখন দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে আমি শুরুতে একটা ড্রাফট করে নিতে পারি, অথবা আমি ডিরেক্টলি যেতে পারি। আমি আজকে আর ড্রাফট করবো না, কারণ অলরেডি আমার লেট হয়ে গেছে, বাট পরবর্তী কোনো একটা ভিডিওতে আমি একটা ড্রাফট করে দেখাবো, একটা ড্রাফট ডিজাইন কীভাবে করতে হয়। যদি আমি কখনো ড্রাফট করি না, আমি সচরাচর ডিজাইনই চলে যাই, কারণ আমার আসলে প্রয়োজন হয় না, বাট স্টিল আপনাদের যদি কখনো প্রয়োজন হয় সেই জিনিসটা আমি দেখাবো। ওকে, আর এখানে গথাম বোল্ড ফন্ট সে ইনক্লুড করেছে, এই জন্য অনেক জায়গায়, আচ্ছা এটা আমার প্রয়োজন নেই, আমি হচ্ছে সে আমাকে যেরকম করে বলেছে আমি সেই অনুযায়ী করব। আর আমি এটাকে নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে ওপেন করতেছি, যাতে একটু দেখতে সুবিধা হয়। আমার কাছে ডিরেক্ট নোটপ্যাডের থেকে এইটা একটু অর্গানাইজ মনে হয়। সো আমার এই দুইটা কোশ্চেন অ্যান্সার জরুরি না। আমি হচ্ছে এখান থেকে ধরেন শুরুতে হচ্ছে সেই ইমেজগুলো দিয়েছে, কালেক্ট ফ্রম ওয়েবসাইট, ব্র্যান্ড গাইডলাইন্স দিয়েছে, ওয়েবসাইট দিয়েছে। তার ওয়েবসাইট থেকে সে আসলে খুব বেশি কিছু বলে নাই আমাকে যে এরকমের লাগবে। সে একটা স্যাম্পল ওয়েবসাইট দিয়েছে, তার ওই ওয়েবসাইটের মতো করে যদি আমি হচ্ছে গিয়ে মানে করি আর কি, লাইক ওয়েবসাইটের মতো করে। তো ওয়েবসাইটের মতো তো আসলে ইমেল টেমপ্লেট 100% হবে না, আমাদের হচ্ছে নিজেদের কাজে লাগিয়ে আসলে জিনিসটা করতে হবে। আর সে ইনবক্সে আসলে বলেছিল যে তার পারপাস হচ্ছে গিয়ে কাস্টমারদের এঙ্গেজ করা, প্রোডাক্টগুলো প্রমোট করা, যেগুলো আসলে সেল ইন স্টোরে আছে সেগুলো। ওকে, সো আমরা আসলে প্রোডাক্ট প্রমোশনের জন্য একটা টেমপ্লেট ডিজাইন করে ফেলবো। সো আমি এখান থেকে লোগোটাকে আসলে ডাউনলোড করে ফেলি। ওকে, সে লোগো এখানে যদি গাইডেন্সটা দেখি কোনটার জন্য, আচ্ছা এই সেকেন্ড যে লোগোর সেটা, ওয়েবসাইটে কোনটা আছে, ব্র্যান্ড ইন্টেরিয়র্স, এইটার মতো করে। ওকে, এখানে হচ্ছে সেলের মধ্যে যেটা আছে সেল ইন, আমরা একটু সেলের পেজটা ওপেন করে ফেলি। সেখানে বেশ কিছু প্রোডাক্ট আছে, আমাদের হয়তো বা কাস্টমাইজের ডিজাইন করা নাও লাগতে পারে, বাট যদি লাগে আমাদের তো করতে হবে। ওকে, সো হোয়াট এভার, আমরা হচ্ছে এখান থেকে এইটাকে ডাউনলোড করে ফেলি, এইটা আমরা ইউজ করব। এটা আসলে কী ফাইল দিয়েছে জানি না, যাই হোক। ওকে, এটা জেপেগ ফাইল দিয়েছে। জেপেগ ফাইল ইউজ করাটা আসলে একটা রিস্কি জিনিস। সো এই জন্য আমি যে কাজটা করব, আমি এখান থেকে কিন্তু
তার আসলে এডিটেবল যে ফাইল সেটাকে ডাউনলোড করে ফেলবো। কারণ আমি চাই না যখন এটা আসলে ডার্ক মোডে কনভার্ট হয়ে যাবে তখন জিনিসটা যাতে করে হচ্ছে গিয়ে একটু অকওয়ার্ড লাগুক। কারণ ডার্ক মোডে যদি হোয়াইট ব্যাকগ্রাউন্ড দেখা যায় জিনিসটা অকওয়ার্ড মনে হতেই পারে। ক্লায়েন্ট তখন কিছু একটা যদি বলে ফেলে তখন তো মানে ঝামেলা। তো এর থেকে বেটার আমরা হচ্ছে আমাদের লোগো তো এখানে ডাউনলোড করেই ফেললাম। লোগো হচ্ছে কই আমাদের ক্লোজ। আমরা হচ্ছে একটু জুম করে ফেলে শুরুর যে লোগোটা আছে এইটাকে আমরা নিব। আমি টোটালটাকে ধরতেছি, ধরে একটু গ্রুপ করে ফেললে ভালো হয়। গ্রুপ করে তারপর কালেক্ট ফর এক্সপোর্ট অ্যাজ সিঙ্গেল অ্যাসেট অ্যান্ড হচ্ছে এখান থেকে এক্সপোর্ট। এটা এই ফোল্ডারের মধ্যে যাক। এই লোগোটা আপাতত দরকার নেই, এই লোগোটা আমি স্কিপ করে যাব। ইলাস্ট্রেটর আমার ওপেন থাকুক। আর আমি এত ডিটেলডভাবে সচরাচর হচ্ছে টেমপ্লেট ডিজাইনের ভিডিও আপনাদের দেইনি কখনো। আমি হচ্ছে দিয়েছি যে টেমপ্লেটগুলো খুব তাড়াতাড়ি করে দিয়েছি, যেটা সবাই পছন্দ করে। বাট যারা হচ্ছে নতুন, যারা আসলে টেমপ্লেট ডিজাইনের আইডিয়াটা গ্যাদার করতে চান তাদের কিন্তু এই জিনিসগুলো আসলে জরুরি। ওকে, সো খেয়াল করে দেখবেন। আর ভিডিওটা মনোযোগ দিয়ে দেখলে আপনাদেরই বেনিফিট হবে। আমার কিন্তু এখান থেকে 2 পয়সা এখনও আসতেছে না। যদি কখনো আসে তো তখন দেখা যাবে। স্টিল আমি ইউটিউব থেকে কোনো আর্নিং করি না, জাস্ট আমার শখের জন্য করি। বাট যদি কখনো আসে তখন না করবো না, কারণ আমাদের হচ্ছে প্রত্যেকটা সেক্টর থেকে আসলে একটা পেমেন্ট এনশিওর করাটা জরুরি। আমি মনে করি যে আসলে জিনিসটা করা উচিত। ইভেন দেখা যায় যে আমার কোনো কাজকর্ম না করলেও মান্থ শেষে একটা অ্যামাউন্ট চলে আসে, বিভিন্ন জায়গা থেকে চলে আসে। তারপর একটা কোর্স আছে ছোটোখাটো প্রিমিয়াম কোর্স, সেখান থেকেও কিছুটা আসে। মানে আহামরি না হলেও সবসময় একটা ব্যাকআপ আর্নিং রাখা উচিত। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। কার কীরকম আমার আসলে জানা নেই, এক একজনের এক এক রকম থাকতে পারে। সো আমি এখান থেকে স্ক্র্যাচে চলে যাব অ্যান্ড নেই হচ্ছে আমি ক্লায়েন্টের নেমটা দিয়ে দিব এইবার। তাহলে কি হচ্ছে, তাহলে হচ্ছে আমার একটু ট্র্যাক থাকলো কার জন্য করছি। আর এই ফোল্ডারের নামটা আমি দিয়ে দিই, তাহলে কী হবে, তাহলে আমার পরবর্তীতে খুঁজে পেতে সহজ হবে। যদি আমি কখনও ধরেন অনেক টেমপ্লেট শেষে করি আর স্টিল যদি দেখেন লোগো কিন্তু আমার সেটাই আছে, যে লোগোটা আমি ইউজ করেছিলাম এখনও চেঞ্জ হয়নি। ওকে, সো এটা সমস্যা না। আমি এখন নতুন একটা লোগো যদি আপলোড করে ফেলি, আমার হাতে লোগো আছে। আর যারা হচ্ছে ফটোশপ বা ইলাস্ট্রেটরটা জানেন না, একটু কাইন্ডলি সেইটা নিয়ে কিছু টিউটোরিয়াল দেখে ফেলবেন, আপনাদের জন্যই ভালো হবে। আমার জন্য বলতেছি না, আপনাদের জন্যই মানে সুবিধাজনক হবে। আমি একটু জুম করে ফেলি যাতে আপনাদের দেখতে সুবিধা হয় আর কি। ওকে, এরকম সামথিং জুম করলাম। ওকে, এরপর হচ্ছে আমি এখানে একটু ওয়েবসাইট যদি দেখি কি কি আছে, সেল, বেডরুম, লিভিং, ডাইনিং, অ্যাক্সেসরিজ, অপশন, আমি এটাকে এখানে রাখি। একটু মানে সব কিছু অর্গানাইজড ওয়েতে করতেছি। অর্গানাইজডভাবে করলে আসলে জিনিসগুলো হ্যান্ডেলিং সহজ হয়। আমি সবসময় মানে আমি বেশিরভাগ সময় আসলে বিক্ষিপ্তভাবে কাজকর্ম করি, বাট অনেক সময় অর্গানাইজড ওয়েতেও করা হয়। তবে ওই যে আসলে অর্গানাইজড জিনিসটা মেইনটেন করাটা খুব টাফ হয়ে যায়, কারণ অনেক ধরনের কাজকর্ম করতে হয়। সো আসলে হয় না, বাট স্টিল ট্রাইং। আমি একটা কাজ করব, আমি ওদের থেকে একটা ব্যানার জেনারেট করে নেব। কীভাবে? ক্রিয়েটিভ অ্যাসিস্ট্যান্ট আমার হাতে যখন আছে, আমি যদি একটু জেনারেট করি ব্র্যান্ড কিট, আমি এটাকে একটু রিসেট দিব অ্যান্ড এখানে যদি পেস্ট দিয়ে একটু ইম্পোর্ট ব্র্যান্ড দিয়ে দেখি কি আসে। সো আমার এখানে হচ্ছে কিন্তু যদি দেখেন জেনারেট হয়ে গেছে কিছু জিনিসপত্র। আমি এখান থেকে একটা কুল থিং যদি একটু ইমপ্লিমেন্ট করতে চাই, আমি একটু দেখি আরও কিছু ডিজাইন জেনারেট করা যায় কি না। এইটা আসলে ভালো হচ্ছে না, মানে ব্যাকগ্রাউন্ড কালারটা কেমন যেন অড লাগতেছে। আপনার আসলে একটা জিনিস বলবো কি, যে আপনি যে কোনো সেক্টর নিয়ে কাজ করতে গেলে ওই নিশটা একটু ঘেঁটে দেখবেন, কারণ ওই নিশটা কী রকমের হয় জিনিসটা জেনে নেওয়া ভালো। দেখা যায় অনেক নিশ আসলে বোল্ড হয়, অনেক নিশ আসলে মিনিমালিস্ট হয়। তবে আর্কিটেক্টের ক্ষেত্রে আপনার ডিজাইন জিনিসটা আসলে কিন্তু খুব বেশি ম্যাটার করে, খুব অল্প স্বল্প কিন্তু না, অনেক বেশি ম্যাটার করে। সো জিনিসটা আসলে খেয়াল রাখতে হবে। সো আমি এখানে মোর ডিজাইনস দিয়েই দেখি কি আসে। আমাকে পুরনো ডিজাইনগুলোই দিচ্ছে। সো আমি এখান থেকে এইটাকে একটু ইনসার্ট করে দিই। এটা আমার কাছে ভালো লাগছে, আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে। আপনাদের কাছে যে জিনিসটা ভালো লাগবে বা ক্লায়েন্টের কাছে যে জিনিসটা ভালো লাগবে সে সেটাই দিবে। সো লার্ন মোর জিনিসটা একটু অকওয়ার্ড হয়ে গেছে, আমি একটু ডিজাইনটা এডিট করে নিই, কারণ লার্ন মোর জিনিসটা আসলে এখানে যায় না। আমি হচ্ছে সিটিএ বাটনটা অফ করে দিলাম। ওকে,
দেন হচ্ছে লোগোর আসলে জিনিসটা এখানে প্রয়োজন নাই, লোগোটা অফ করে দেওয়া যায়। শুধু এতটুকু রেখে আমি এতটুকু ইনসার্ট করে দিচ্ছি, আর কিছু চেঞ্জ করব না। এখন বলতে পারেন আমি কেন অফ করলাম? এটা আসলে আমার মাথায় চিন্তাটা আসছে, আমি সেজন্য এভাবে ইমপ্লিমেন্ট করতেছি। আপনার মাথায় যে জিনিসটা আসবে সেই জিনিসটা আসলে ইমপ্লিমেন্ট করবেন। ওকে, সো হয়ে গেছে। এখানে আরও বেশ কিছু জিনিসপত্র ছিল, বাট আমি একটু সাদার ভিতরে থাকবো, একটু স্লিক থাকবো। সো এখন যদি দেখি কি আছে, সেলের মধ্যে চলে যাই, কিছু প্রোডাক্ট আসবে। তো প্রোডাক্টের আগে আমি যদি তাদের নিয়ে কিছু লিখি বা তাদের যে লেখাগুলো আছে সেগুলো যদি একটু দেই, জিনিসটা আসলে ভালো হবে। তারপর প্রোডাক্টে যাব। আমরা একটু নিচের দিকে দেখি কি কি আছে। এখানে অনেক ইমেজ আছে, আমরা এগুলো আপাতত স্কিপ করি। আমরা এই পার্টটাকে ইনক্লুড করতে পারি। আচ্ছা, এইখানে অলরেডি চলে আসছে। সো এইখানে আমি এই জিনিসটা কেটে দিব, জেনারেট দিয়ে দেই। কারণ আসলে একটা জিনিস দুইবার আসাটা ভালো না, রিপিটেড কন্টেন্ট সবসময় আসলে ভালো দেখাবে না। সো এই জিনিসটাও আসলে খেয়াল রাখতে হবে। এখানে ওই যে প্রিভিয়াস একটা কাজ করেছিলাম সেটার অপশন চলে আসতেছে। সো তো প্রিভিয়াস অপশন থেকে তো আমার হবে না, আমার এইসব অপশন থেকেই লাগবে। আমি এটাকে একটু এডিট করব, দেখি আমার টেক্সট এডিট করার অপশন আছে। ওকে, শুরুতে এডিট করা উচিত ছিল, আমি খেয়াল করিনি। এটা আসলে বড় ইস্যু না, ছোট করে দিই একটু ফন্ট সাইজটা। আর গথম গুগল ফন্টে নাইসও এখানেও পাওয়া যাবে না, আর গথম আমরা স্কিপ করে যাচ্ছি। এরপর এই সেকশনটা আমরা এখানে ইনক্লুড করে দিব। এই সেকশন কীভাবে আসবে? একটা টেক্সট আসবে। সো আমরা চাইলে একটা হেডিং দিতে পারি। একটা হেডিং দিয়ে আমরা ফন্ট পরে দেখি, আপাতত সব কিছু করি কারণ আমাদের হাতে গ্লোবাল স্টাইল আছে। আমরা F2 কালারটাকে দিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের ব্লকের ব্যাকগ্রাউন্ড হিসেবে থাকলো। আমরা ধরেন টপে প্যাডিং দিব হচ্ছে সামথিং লাইক 30, বটমে হচ্ছে 30। এই সেকশনটা একটু গ্যাপ রাখলাম, বা চাইলে আর একটু বাড়ানো যায় 40। আর স্যাম্পল যেটা দিয়েছিল আমরা সেটাকেও একটু ফলো করি কি কি আছে আসলে। এখানে একটা মেনু বার আছে, আমরা চাইলে একটা মেনু ইনক্লুড আসলে করতে পারি। সেল, বেডরুম, লিভিং, ডাইনিং এগুলো আসলে এখানে ইনক্লুড করা যায়। এটা আসলে ভালো একটা অপশন হতে পারে। সো চলেন আমরা করে ফেলি আসলে জিনিসটা। আমরা এখান থেকে যদি দেখি আসলে কপি করা যায় কিনা। কপি হচ্ছে, বাট এখানে আচ্ছা ওকে হয়ে যাবে। সেল, বেডরুম, লিভিং, ডাইনিং, অ্যাক্সেসরিজ, অপশন। স্টিল আমার কাছে মনে হচ্ছে জিনিসটা অকওয়ার্ড হয়ে যাবে। আচ্ছা, এটা আমরা ক্যান্সেল করে দিই, এটা অকওয়ার্ড লাগবে খুবই। আমরা হচ্ছে অন্য কিছু দিই, ধরেন এই ব্যানারটাও দেওয়া যেত এখানে। আমরা এই ব্যানারটাই যদি ডিরেক্টলি ইনক্লুড করে দিতাম। অনেক সময় আমাদের এই ধরনের কাটাকাটি করতে হয়, এক এক সময় এক একটা জিনিস ভালো লাগে। যখন জিনিসটা আসলে ভালো লাগবে সেই জিনিসটা ইনক্লুড করে দিবেন। আর আমাদের সে স্পেসিফিক কোনো ইনস্ট্রাকশন দেয়নি, সো আমরা আমাদের ফ্লেক্সিবলি জিনিসপত্র করতে পারবো। সো এখানে এটা চলে আসছে। এরপর হচ্ছে আমরা আমাদের নিচে যাই, আরও দেখি কিছু ইনক্লুড করা যায় কিনা। আচ্ছা, আমরা এই জিনিসটাকে আসলে ইনক্লুড করতে পারি যে লাভে বার্গেইন, এটা শুরুতে না দিয়ে শেষেও ইনক্লুড করা যায়। সো আমরা হচ্ছে আমাদের টপ পিক্স কিছু প্রোডাক্ট এখানে অ্যাড করি। এটা কি আমাদের ইমেজ হিসেবে আছে, আমরা চাইলে এই দুটি ইমেজকে আসলে ইনক্লুড করে দিতে পারি। সেভ করে দেই, এটা হচ্ছে অপশন। মানে ওয়েবসাইটটাকে আমরা জাস্ট এখানে মেল সিম্পে ইনসার্ট করে দিতে পারি। তো এটা 2 কলামের হবে, এখানে একটা সেকশন। কলাম লেআউট নিয়ে আপনারা অলরেডি জানেন কিভাবে কি হবে, কখন কি হবে, কার জন্য কি হবে। সো এগুলো নিয়ে আসলে বাড়তি কিছু বলার নেই। আমি সিম্পলি এটাকে ডুপ্লিকেট করে এখানে নিয়ে যাচ্ছি এবং এখানে গিয়ে এটাকে যদি আপলোড করে দেই, পরের যেটা আসলে সেন্টার রাখাই ভালো, কারণ ফুল দিলে খুব একটা ভালো লাগছে না। ওকে, এটা দিলে মোটামুটি ভালো লাগতেছে। আমরা যদি ফুল দেই, আমাদের হাতে প্যাডিং অপশন থাকে, একটু প্যাডিং। আচ্ছা, ফুল দিয়ে আমরা প্যাডিং দিই, তাহলে জিনিসটা ভালো হবে। ফুল, তারপর হচ্ছে প্যাডিং। ওকে, আচ্ছা না, প্যাডিং দিলে আসলে ভালো হবে না। সো
প্যাডিং 0, বাট এখান থেকে হচ্ছে সেন্টার করে দিলাম। উপরে নিচে জায়গা লাগবে, সো আমরা সেটাকে সেকশন প্যাডিং দিয়ে দিব। ওকে, সো সেকশন ধরেন এখানে 20, এখানেও 20। ওকে, সো সেকশনে মোটামুটি একটা গ্যাপ পেয়ে গেছে। আমরা যদি প্রয়োজন হয় আরও চেঞ্জ করব, এটা আসলে সমস্যা না। পর বার্গেইন পরে দেখি আমরা সেলে চলে যাই। সে যেহেতু সেল ইনক্লুড করতে বলেছে, সেল ইন স্টোর, সো আমরা এখান থেকে বেশ কিছু প্রোডাক্ট নিয়ে যাব। সো এখন প্রোডাক্টগুলো কীভাবে ইনক্লুড করব, আমরা হচ্ছে এখানে আমি একটা ধরেন এটার টাইপ হেডিং 1 দিয়ে দিলাম। হেডিং 1 দিয়ে আমি এখানে আসলে বলবো যে আমাদের টপ প্রোডাক্টস। ওকে, এটাকে হচ্ছে আমি হেডিং 2 দিয়ে দিলাম, যাতে পরে মডিফাই করা যায়। হেডিং কেন দিলাম আপনারা অলরেডি জানেন, তারপরে সামনে প্রয়োজন হলে আবারও জানবেন। তো এখানে যদি দেখি একটা ইমেজটাকে চেক করে নিব এটার সাইজ কতটুকু। খুব একটা ভালো না সাইজ, বাট আমরা এটাই ইউজ করব। আমরা প্রোডাক্টের ডিটেলসে যাব না, এখানে যেটা আছে সেটাই ইনক্লুড করব। ধরেন 6টা প্রোডাক্ট আমরা এখানে ইনক্লুড করব। ওকে, সো এই দুইটা বাদ দিই আমি, এটাও না। এখানে টিভি যেটা আছে, টিভিটা আসলে ভালো হবে। সোফাও বেশি হয়ে গেছে, ডাজন্ট ম্যাটার, আমরা এগুলো আসলে র্যান্ডমলি দিতে পারবো। সো 6টা হয়েছে, আমি এখান থেকে ধরেন সোফা 2টা চেঞ্জ করে অন্য কিছু দিলাম। লাইক আমি হচ্ছে এখান থেকে এটাকে দিলাম, আর আরেকটা পেজে গিয়ে দেখি আসলে অন্য কিছু আসলে আছে কি না। খুব বেশি একটা কিছু নাই, তারা এক টাইপের প্রোডাক্ট আসলে সেল করতেছে, বাট নো প্রবলেম। আমরা এখান থেকে চেয়ারই নিয়ে নিলাম। ফার্স্ট পেজে চলে যাই, একটা একটা করে আসলে ইনক্লুড করি। সো প্রথমে সোফাটা আছে, আমি হচ্ছে এখানে লেআউটটা নিব, 3 কলাম লেআউট। আর আসলে আমাদের হাতে যেহেতু ই-কমার্সের কানেকশন নেই, সো আলটিমেটলি হচ্ছে আমরা এখানে ই-কমার্স থেকে নিয়ে আসতে পারবো না, আমরা এখান থেকে ম্যানুয়ালি অ্যাড করব। সো আমি অ্যাড করে ফেলি একটা একটা করে। প্রথম হচ্ছে আমাদের কোন সোফাটা যেন, এই সোফাটা ছিল। আমি একটা জিনিস একটু চেক করব। কি চেক করব আপনারা হয়তো বা গেস করতে পারতেছেন। আমি এই যে প্রোডাক্টের ছবিগুলো আছে, প্রোডাক্টের ছবিগুলো একই সাইজের আছে, ওরা সাইজ একই করে দিয়েছে। এটা আসলে খুব ভালো একটা প্র্যাকটিস। আচ্ছা, ছবিগুলো খুবই ছোট, আমার সমস্যা নেই, ওরা যেহেতু দিয়েছে ওদের হিসাব মতোই ওরা দিয়েছে। এরপর এটার সাথে লিঙ্ক দিব না, আমরা বাটনে লিঙ্ক দিব। সো এই প্রোডাক্টের নামটা আমরা এখান থেকে কপি করে নেব, এবং এটা 550 পাউন্ড। ওকে, সো এইখানে আসলে লিঙ্ক করার কিছু নেই, আমরা একটা ছোট্ট করে হেডিং নিব। প্রাইজের জন্য হেডিং নিচ্ছি, মনে হইতে পারে অনেক বেশি কিছু না, রিজন আছে। আমরা হেডিং 4 নিলাম বা হেডিং 3 নিলাম। আমি এটাকে আন্ডারলাইনটা সরিয়ে দেবো, এটা লিঙ্ক থাকুক, বা লিঙ্কটা চাইলে সরিয়ে দেওয়া যায়। লিঙ্ক থাকুক, যদি কেউ ক্লিক করে টেক্সট অ্যালাইন সেন্টার অবস্থায় আছে, বাদ বাকি যা আছে আমরা গ্লোবাল থেকে চেঞ্জ করব। ওকে, তাহলে কিন্তু আমাদের জন্য সুবিধাজনক হবে। এরপর হচ্ছে বাটনে কি অ্যাড করতে হবে, ভিউ অ্যান্ড বাই। ওকে, আমরা এখানে প্রাইসটা আসলে ইনক্লুড করি নেই, আমরা প্রাইসটা আসলে H4 দিয়ে ইনক্লুড করতে পারি, কারণ H4 ইনক্লুড করিনি আমরা কখনো। ওদের এখানে হচ্ছে সব বড় হাতের আছে এখানে ক্যাপসে, বাট আমি দিব না, কারণ আমার একটা সামঞ্জস্য রাখতে হবে। আর বাটনের স্টাইলটা আমি গ্লোবাল রাখতেছি, কারণ হচ্ছে আমি গ্লোবাল থেকে জিনিসটা আসলে হ্যান্ডেল করতে পারবো, আমাকে বারবার কষ্ট করতে হবে না। এই জিনিসগুলো আমি এখান থেকে চেঞ্জ করতেছি না, আমি যদি এখান থেকে করি আমাকে কিন্তু প্রত্যেকবার চেঞ্জ করতে হবে। সো আমি জাস্ট টাইপটাকে সিমিলার রেখে আমি হচ্ছে এখান থেকে জিনিসগুলোকে করতেছি। এটা আপনারা অলরেডি জানেন, এখন হচ্ছে আমরা প্র্যাকটিক্যালি দেখছি আর কি। ওকে, এরপর হচ্ছে আমাদের সেকেন্ডারি যে সোফাটা, এই সোফাটা ভিক্টোরিয়া পপ আপ সোফা বেড। এগুলো খুবই লাক্সারিয়াস প্রোডাক্ট। এটা মেবি এইটা, আচ্ছা হ্যাঁ, এটা ভিক্টোরিয়ার পপ আপ সোফা বেড। এটা হচ্ছে 699 আমরা দিব। আগে হচ্ছে আমরা একটু পেস্ট করে দিলাম এই জিনিসটা। আচ্ছা, এটাকে জাস্ট হচ্ছে আন্ডারলাইনটা সরিয়ে দিতে হবে, লিঙ্ক থাকুক, আন্ডারলাইন সরিয়ে দিলাম। আর এটার টাইপ হচ্ছে হেডিং 3। আমি উপরে কেন পেস্ট করলাম, কারণ হচ্ছে এটাই হচ্ছে ওই যে ওদের স্টাইলগুলো আসলে চলে আসে না, হচ্ছে হেডিং 4 V1 বাই। আর লিঙ্কগুলোকে আমি একসাথে করে যাই, লিঙ্কগুলোকে এখন করে গেলে পরে আর ঝামেলা হবে না। এইটার সাথে লিঙ্ক করে দিই, তারপর হচ্ছে এটার সাথেও লিঙ্ক করে দেই, তারপর হচ্ছে আরেকটা অ্যাড করতে হবে। সো আমি এটাকে ডুপ্লিকেট করে যাই, নতুন করে ব্লক নেওয়া, এটাকে ডুপ্লিকেট করা একই কথা।
আর এখন স্টাইললেস দেখে মনে হতে পারে যে স্টাইল নাই, কিছু নাই, কী করতেছি। যখন আমরা স্টাইল করব তখন দেখবেন যে আসলে জিনিসটা কতটা সুন্দর মনে হচ্ছে। এই সুবিধাটা আগে আসলে অতটা ফ্লেক্সিবলি পাওয়া যেত না, সব কিছু লিমিটেড ফিচার ছিল। তো এখন কোনটা দেওয়া যায়? এখন হচ্ছে 2টা তো সোফা দিলাম, আমরা হচ্ছে এই যে টিভি যেটা নিয়েছিলাম সেটা দিই। এটা হচ্ছে আমাদের 339.99। এটার লিঙ্কটা চেঞ্জ করে দিব আমরা। আমাদের প্রোডাক্টের পেজে যাওয়ার দরকার নেই, আমরা সিম্পলি লিঙ্কটাকে চেঞ্জ করে দিলাম। এখন আমরা এখান থেকে যে রোটা আছে, এন্টায়ার রো মানে সিঙ্গেল যে ব্লকটা ছিল এটাকে ডুপ্লিকেট করে দিলাম, তাহলে টোটাল জিনিসটা হয়ে গেল। এখন কন্টেন্ট চেঞ্জ করলেই হবে। সো কন্টেন্ট চেঞ্জ করব, কোনটা এখন দিব? এখন ধরেন হচ্ছে আমরা টিভির পরে এই যে এটা দিতে পারি আর কি। এটা কোনটা ছিল? বুক কেস ছিল। ওকে, এটা হচ্ছে 299.99। আসলে ওরা যে ব্র্যান্ড গাইডলাইনটা দেয় সবসময় আমাদের ফলো করাও হয় না, প্রয়োজন হয় না, কারণ ওদের ওয়েবসাইট থাকলে আসলে মোটামুটি জিনিসটা। আচ্ছা, এখানে যে জিনিসটা হয়েছে, দিস থিং ইজ আউট অফ স্টক। সো আমাদের আসলে আইটেম চেঞ্জ করে পরের পেজে যেতে হবে। খেয়াল করা হয়নি, এটা খেয়াল করাটা জরুরি ছিল। এটা আসলে প্রবলেম না, আমরা একটা চেয়ার দেখেছিলাম কোথাও, একটা চেয়ারটা নিয়ে সেখানে দেখি সাদা কুশন ছিল। আচ্ছা, এটা এই ছোট্ট মাইনর জিনিসটা খেয়াল করতে হয়, না হলে দেখা যাবে যে ক্লায়েন্টকে দিলেন, ক্লায়েন্ট তখন এসে বলবে যে এটা কেন দিলা। এটা এতটা মাইনর একটা জিনিস আসলে সহজে কিন্তু চোখে পড়ার মতো না। সো এইসব বিষয় মোটামুটি ভালোভাবে খেয়াল রাখতে হয়। এখন চলেন আবারও সোফা দিই, যেহেতু সোফাই বেশি তাদের কাছে। এই সোফাটা দিই, প্রথম পেজে যে সোফাটা ছিল। তারপর একটা ওয়ারড্রোব বা সামথিং কিছু একটা দিয়ে দিবি। তবে এখানে একটা ঝামেলা হবে আমাদের, যে টেক্সটের ইয়াটা নিয়ে আসলে একটা বড়সড়ই ঝামেলা হবে, কারণ টেক্সট সবাই সাইজ মানে একরকমের না, মানে সবাই লেন্থ একরকমের না। সো এটা আমাদের একটু অ্যাডজাস্ট করে দিতে হবে স্পেসার দিয়ে, এটা আমরা অলরেডি জানি। ফাইনাল যে ফাইনাল প্রোডাক্ট আমরা কি দিব? আমরা চাইলে হচ্ছে এইটা দিতে পারি। সো এইটাই দিয়ে দিই। কোথায় গেল? এই যে এটা আসলে হেডিং 3, এগুলো টাইপ চেঞ্জ করা হয় না, সো টাইপটাকে চেঞ্জ করে দিতে হবে। এটারও টাইপও চেঞ্জ করতে হবে, বাট আগে একটু লিঙ্কটা করে ফেলি, নাহলে পরে দেখা যাবে যে এইটা মিস করে গেছি টাইপ চেঞ্জ করতে গিয়ে। ওকে, মোটামুটি এগুলো হয়ে গেছে। এখন আমরা পরে গিয়ে আসলে আমাদের আরেকটা জিনিস যে ছিল হোম পেজে, সেটা ইনক্লুড করে দিতে পারি। তারপর আরেকটা সুন্দর জিনিস আমি দেখেছি, যে জিনিসটা আমি ইনক্লুড করব, আমি টোটাল জিনিসটাকে আসলে নিয়ে নিতে পারি। টোটাল জিনিসটা নিয়ে নিলেই ভালো হবে। এখানে হচ্ছে একটা সেকশন করব, মাঝখানে একটা ডিভাইডার আমি দিব, আপাতত দিচ্ছি না, পরের দিব। আমি ইমেজটাকে আগে দিই। ইমেজটাকে আগে দেওয়ার রিজন হচ্ছে তাহলে এটা আগে থাকবে। এটা ফুল সাইজ দিলাম না, এখানে হচ্ছে আমি হেডিং নিব। আমি হেডিংয়ের ভিতর পেস্ট করলাম সবগুলোই, বাট স্টিল আমি আসলে এগুলোকে কাট করে নিব। আমি এটাকে আবার ডুপ্লিকেট করে কাট ডিলিট। ওকে, আমি আবার একটা ডুপ্লিকেট করব অ্যান্ড এবার ফাইনালি এটাকে এখানে দিয়ে দিব। বাট সব আসলে এখানে অ্যাভেলেবেল হবে না, বা জায়গাও নেই। সো আমি অল্প কিছু দিলাম অ্যান্ড এগুলোর স্পেসিংগুলো কমাবো। এটা হচ্ছে হেডিং 2 সামথিং দিয়ে দেই। এইটা ধরেন হচ্ছে হেডিং 4 থাকবে, আর এটা হচ্ছে প্যারাগ্রাফ থাকবে। আর এটার অ্যালাইনমেন্টটা আমি লেফট করে দিই, কারণ নাহলে গ্লোবালি চেঞ্জ করতে গেলে তো আবার ওই গ্লোবাল থেকে হয়ে যাবে। তো এইটাই এখানে থাকুক এভাবে। এখানে হচ্ছে আমাদের সামথিং, যদি বটম যেটা আছে এটাকে 0 করে দিই, এটা টপ বটম আমরা দুইটাই 0 করে দিই, কারণ এদের আসলে খুব বেশি জায়গা দরকার নেই। আর ওকে, এগুলো ফন্ট চেঞ্জ করলে আরও কিছু স্পেসিং অ্যাডজাস্ট হবে। আর ফাইনালি হচ্ছে কি, আমি যদি চাই
এই গ্যালারিটা আসলে ইনক্লুড করতে পারি। সো আমি গ্যালারিটাকে ইনক্লুড করে দিব। এক কলামের লেআউট নিচ্ছি। কলামে নেওয়ার সুবিধাটা আপনারা জানেন। এটা হচ্ছে আমাদের ধরেন হেডিং 2 দিয়ে দিচ্ছি আমি। হেডিং 2, তারপর এখানে আবার আমার এই জিনিসটা আমি নিয়ে আসবো, প্যারাগ্রাফ। এটা প্যারাগ্রাফ থাকুক। তারপর হচ্ছে আমাদের একটা গ্যালারি আসবে। সো 4-5টা ইমেজ আমি হচ্ছে এখান থেকে 5টাই নিব। আমি এখানে যদি একটু একটা ফোল্ডার করে ফেলি আমার জন্য সুবিধাজনক হবে অর্গানাইজ করা। না, আমার দিলাম না, এখানে সিম্পলি নিয়ে নিই। এখন এখানে আরেকটা জিনিস যে ক্লায়েন্ট কিন্তু আসলে তার ব্যানারগুলো ইনক্লুড করতে চেয়েছিল। সো সমস্যা নাই, আমরা দিয়ে দিব, অপশন থাকবে। আমরা এখানে একটা কাজ করবো। এখানে হচ্ছে আমরা শুরুতে 2 কলামের একটা লেআউট নিব। যেহেতু 5টা ইমেজ, সো আমাদের একটা গ্যালারি করতে হবে। গ্যালারিটা সুন্দর করেই করতে হবে। এগুলোতে খুব বেশি কিছু করার দরকার নেই, এগুলো যেভাবে আছে সেভাবে থাকবে। আর এরপর হচ্ছে 3 কলামের একটা লেআউট নেবে এক্স্যাক্টলি নিচে। এখন অনেকে এইখানে এসে কনফিউজড হয়ে যায় আসলে কীভাবে কী নিবে, 5 কলাম তো নাই। সো এই যে কনফিউজটা, এটা হচ্ছে নিজেকে চিন্তা করতে হবে যে আমি এভাবে নিতে পারি, এভাবে হবে জিনিসটা। এই যে ব্রেইন স্ট্রমিং, এই জিনিসটা হচ্ছে কিন্তু মেইন পার্ট একটা টেমপ্লেট ডিজাইনের। সো এইটা যদি না করতে পারেন আসলে টেমপ্লেট ডিজাইন কেন, কোনো ডিজাইনই করতে পারবেন না। ডিজাইন যখন আছে সেখানে আপনার ক্রিয়েটিভিটি থাকতেই হবে। আদারওয়াইজ হচ্ছে এই সব সেক্টরে আসলে সফল হওয়াটা কাইন্ড অফ ইম্পসিবল। এখানে গ্যাপের কিছু বিষয় আছে, অ্যাডজাস্ট করবো, বাট আগে পুরো ডিজাইনটা কমপ্লিট করি, তারপরে একসাথে সবগুলো করবো। আমি জাস্ট লেআউটটাকে আগে প্রিপেয়ার করতেছি। এখন এইখানে 2টা সেকশনের মাঝখানে আমি আরেকটা সেকশন নিব। সে চেয়েছিল তার ইমেজগুলোকে ইনক্লুড করার জন্য আমার যে ব্যানারগুলো আসলে ছিল। সো আমি ব্যানারগুলো যদি দেখি, ব্যানার কোথায় আছে আমার একটু ছোট্ট কাজ করতে হবে। আমাকে গথম ফন্ট যেটা আছে সেটা ইনস্টল করে ফেলতে হবে। আদারওয়াইজ হচ্ছে আমি ঠিকঠাকভাবে ডিজাইনটা এক্সপোর্ট করতে পারবো না। সো গথম ফন্ট ডাউনলোড, কিছু করার নাই। এখন কেনার মতো টাকা পয়সা নাই, বা ক্লায়েন্টের জন্য আমি এখন কিনতেও যাব না। আপনারা আরও সুন্দর একটা জিনিস শিখে ফেলেন কীভাবে হচ্ছে আপনি ফ্রিতে ফন্ট ডাউনলোড করবেন। কাজ করি, এটাকে এখানেই নিয়ে আসি। যদিও আমি মেলচিম্পে আসলে গথমটা ইনক্লুড করতে পারবো না, বাট যেহেতু তার ডিজাইন আছে সেগুলোতে আসলে জিনিসটা দেখতে হবে। সো আমি এখানে একটা কাজ করব, আমি আসলে ইটালিক ভ্যারিয়েন্টটা প্রেফার করি না। ইটালিক হচ্ছে আমি করে ফেলি ম্যানুয়ালি জিনিসটাই, ইটালিকের যে অপশন আছে সেগুলো থেকে। এই যে দেখেন আমার বাজ অভ্যাস, আমি শিফট প্রেস করে ফেলছি। আর এখানে ট্রু টাইপ ওপেন টাইপ দেখে একটা জিনিস কনফিউজড হয়ে যেতে পারেন। সো আমি ওপেন টাইপটা প্রেফার করি। সো ফন্ট ইনস্টল হয়ে গেছে, আমাকে ইলাস্ট্রেটর আবার ওপেন করতে হবে। সো ফাইল ছিল হচ্ছে এই যে ব্যানারগুলো, সে বলেছিল সে আসলে এগুলো ইনক্লুড করতে চায়। সো তাকে 2টা জায়গা দিব, সে 2টা জায়গায় চাইলে ইনক্লুড করুক। আমি 2টা জায়গায় আসলে ইনক্লুড করে দিব। 2-3টা এখনও ফিক্স না, আসলে ডিজাইনে গেলে বলা যায়। কারণ যখন ড্রাফট করে নেবেন তখন হচ্ছে আপনি ডিজাইনটা স্ট্রং করতেছেন নিজের মধ্যে, বাট যখন ডিরেক্টলি করতেছেন তখন হচ্ছে কি ওই একসাথেই থিঙ্ক করতে হবে। আর যখন আপনি ডিজাইনে যাবেন তখন জিনিসটা করতে হয়। সো একটা ফন্ট মিসিং আছে, আমি ওইটাকে বাদ দিয়ে যাই, আমি যেটা আসে সেটা দেখি। আসলে আমি এই ইমেজটাকে নিব, আগে শুরুতে গ্রুপ করে নিলাম, কালেক্ট ফর এক্সপোর্ট সিঙ্গেল অ্যাসেট। আর কোনটাকে নিব, আমি ধরেন এটাকে নিব। আচ্ছা, 2টা গ্রুপ অবস্থায়। যে গ্রুপিং জিনিসটা আসলে কিন্তু জানা দরকার। ইলাস্ট্রেটর যদি বেসিক আপনি না জানেন, আপনি কিন্তু বড়সড় একটা ঝামেলায় পড়বেন। এই যে দেখেন কতগুলো ফাইল হয়ে গেছে। সো এখানে একটা মজার জিনিস ঘটেছে, আমার মাথায় নতুন একটা আইডিয়া চলে আসছে। ওয়াই দিস ওয়ান? আর আমরা চাইলে এখানে মাঝখানেও ইনক্লুড করতে পারি, বাট শুরুতে আমরা এটাই রাখি। শুরুতে জিনিসটা ভালো লাগতেছে। টপিক্সের আগে আমরা একটা সেকশন করে ফেলি, এখানে রাখি। চাইলে শুরুতেও দেওয়া যেত, বাট আমি দিব না। আমি শুরুতে অলরেডি একটা দিয়েছি, এখানে এই জিনিসটা দিব ফুল সাইজ। সি অর টপিক্স, ওকে। বা সে এখানে এই জিনিসটা চাইতেও পারে, তার এটা পছন্দ হতে পারে। সো আমি এইটাকে আসলে এখানে দিচ্ছি না, ফুল সাইজ ডিল অফ দ্য উইকস মাঝখানে দিয়ে দিলাম, এটা শুরুতে দিয়ে দিলাম, ওকে। এখানে একটা জিনিস করব, ছোট্ট করে এটাকে উপরে নিয়ে গেলাম।
কারণ এই যে ছোট দুইটা জিনিস উপরে আসলে ভালো লাগতেছিল না। আর এখানে একটা প্যাডিং আছে, আমি প্যাডিংটাকে একটু সিম্পলি 0 করে দিলাম। ওকে, এখানে আরও কালার কাজকর্ম হবে। সেটার রাইট সাইডে মেবি একটু কিছু এসেছে। আচ্ছা, বুঝতে পেরেছি কোথায় কি হয়েছে। আমরা সিম্পলি অ্যাডোবি ফটোশপের হেল্প নিতে পারি, কারণ এইভাবে আসলে এখানে যে গ্যাপটা জিনিসটা কখনোই ভালো লাগবে না। আর যদি চাই যে না একটু প্যাডিং দিব, দিস কুড বি এ প্রবাবল সলিউশন। আচ্ছা, আমরা এই প্রবাবল সলিউশনটাই রাখি, ফটোশপটার আপাতত ওপেনই না করি। ওকে, মোটামুটি চলে বলা যায়। আচ্ছা, এটাকে নিচের দিকেই নিয়ে যাই, এই জায়গাটায় ডিল অফ দ্য উইক। স্টিল এটার সাইডে একটু জায়গা আছে, এটা একটা কাজ করি। টপ বটম তো আছে, আমরা হচ্ছে লেফটে ধরেন আমি পাস দিয়ে দিলাম যাতে অ্যাডজাস্ট হয় জিনিসটা। ওকে, কাস্টমার সং, তারপর হচ্ছে ফুটারে কি কি দেওয়া যায়, এখানকার সোশ্যাল মিডিয়া আছে, আমরা ফোন নাম্বার, সোশ্যাল মিডিয়া এগুলো ইনক্লুড করতে পারি। সো গেটিং টাচ যে বিষয়টা আছে এখানে নিয়ে যাব, হেডিং নিয়ে যান, প্যারাগ্রাফ নিয়ে যান, নো ম্যাটার, গেটিং টাচ, এই দুইটা জিনিস দিব। আইকন দেওয়ার মতো স্কোপ আমার এখানে হাতে নাই, আইকন আমি চাইলেও দিতে পারবো না, কারণ আমার কাছে কিন্তু কোনো অপশন নাই, মেলচিম্প আমাকে সেই সুবিধাটা দেয় নাই। সো আইকন দেওয়ার মতো এখানে কোনো সুযোগ নাই, ক্লিয়ার স্টাইল দিয়ে দিলাম। আচ্ছা, বুলেট জিনিসটা বারবার চলে আসতেছে, বুলেট চলে আসলে এইভাবে ব্রাউজারের প্যাডে লিখে ফেলবেন, মানে অ্যাড্রেস বারে। এরপর হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া লোগো। ওকে, সো সোশ্যাল মিডিয়া আমাদের এখানে 4টা অপশন, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার এবং পিন্টারেস্ট। ওকে, সো ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার যেটা এখন বর্তমান নেক্সট হয়ে গেছে, আর হচ্ছে পিন্টারেস্ট। ওকে, ভ্যালিড লিঙ্ক pinterest.co না, আমরা লিখলে pinterest.com দেবো, আদারওয়াইজ কিন্তু ভ্যালিড ইউআরএল নিচ্ছে না। এরপর হচ্ছে আইকন স্টাইল, তারা যেভাবে রেখেছে তাদের মতো করে রাখলাম, এটা ছোট দিয়ে দিই সাইজটা, আসলে ছোট মিডিয়ামও দেওয়া যায়। স্পেসিং ওকে ফাইন, মোটামুটি ঠিকঠাক আছে। আমরা এটার ব্যাকগ্রাউন্ড কালারটা আসলে হোয়াইট করে দেওয়া যায়। ওকে ফাইন, আর এখানে যে অপশনটা ছিল এইটাকে আমরা হোয়াইট করে দিই, এটা আসলে এখানে ভালো লাগবে না। এখন হচ্ছে আমরা বাদ বাকি জিনিসপত্রে যাই। সো তাদের ব্র্যান্ড গাইডলাইনে আমরা যদি যাই, গাইডেন্স, তারা হেলভেটিকা নিউ লাইট ইউজ করতেছে, বাট আমাদের হাতে তো অপশন নাই। সো আমরা হেলভেটিকা যদি থাকে সেটা ইউজ করবো। তো ইমেইল বডির কালার যা আছে ঠিকঠাক থাকুক, টেক্সট হেলভেটিকা আছে, বাট হেলভেটিকা নিউ আমাদের হাতে নাই। সো আমরা ডিফল্ট যেটা সেটা ইউজ করতে পারি, আলাদা করে আর ফন্ট চেঞ্জের কোনো ইস্যু রইল না। H1 কোথায় কোথায় ইউজ করেছি, H1 আমরা টেকনিক্যালি কোথায় ইউজ করি নাই। আর এটার জন্য হচ্ছে আমরা লেফট রাইটে ধরেন 30 একটা প্যাডিং দিলাম, অ্যান্ড অ্যাক্সেসরিজ একসাথে ভাবে নিচে নামিয়ে দিলাম, জিনিসটা একটা অন্যরকম ভাইব ক্রিয়েট করবে। বাট এই ফন্টটা এখানে আসলে যায় না, আমরা এটাকে ওপেন সেন্স দিয়ে দিই, বা টোটাল ডিজাইনটাকে আমরা ওপেন সেন্স করে ফেলি। কারণ হেলভেটিক এখানে তারা নিউ ইউজ করতেছে, বাট তাদের যে মেইন ফন্ট আমরা গথামের সাথে কোনো ম্যাচ করতে পারছি না। সো দিস ইজ আওয়ার অনলি অপশন, আওয়ার টপ পিক্স। এখানে একটা জিনিস যেটা হবে, এখানে একটা ডিভাইডার প্রয়োজন। সো আমরা ডিফল্ট যে ডিভাইডার আছে সেটা ইউজ করতে পারি। তারপর টপ পিক্স, একটু ফন্ট সাইজ যেটা আছে ডিফল্ট সেটাই ঠিক আছে। এটা হচ্ছে H3 একটু অ্যাডজাস্ট করতে হবে, স্টাইলস H3 15 মোটামুটি ভালো লাগতেছে, H4 আরও ছোটো হবে তাহলে।
14 দিলাম। অ্যান্ড এটার যে কালার কিন্তু আমাদের ব্র্যান্ড থেকে আমরা নিতে পারি, ব্র্যান্ডের গাইডলাইন্স দিয়েছে তারা রেড ইউজ করতেছে, রেড, গ্রে এবং ব্ল্যাক। সো এইটা রেড হবে। H4 আমরা অন্য আরও একটা জায়গায় মেবি ইউজ করেছি, সমস্যা নেই। এইটা কি তারা দিয়েছে, এই রেড কি তারা ইউজ করে? আই ডোন্ট থিঙ্ক তাদের এটা আসলে ব্র্যান্ড কালার চলে আসছে, রেড চলে আসছে, তাদের হচ্ছে ইয়েলোটার কাছাকাছি চলে আসছে। আমি এখান থেকে ডিরেক্টলি যদি ইন্সপেক্টও করি, ধরেন এখানে কালারটা আমি পেয়ে গেছি, এই যে দেখেন সুন্দর করে কালারটা পেয়ে গেলাম। আমি এটাকে দিয়ে দিই, ইয়েলো কালারটা এখানে আসলে যায় না, সব জায়গায় চেঞ্জ হয়ে গেল। কয়েকটা জায়গায় আমাকে আরও এখন স্পেস অ্যাডজাস্ট করতে হবে। এই যে দেখেন এটা 2 লাইন, এখানে একজন আছে 3 লাইন, সে একটু পণ্ডিত। তো গ্লোবাল স্টাইল আর একটু কাজ করি, একসাথে করে যাই, বাটনটা করে যাই, বাটনস 100%ই করে দিই, 100% ভালো। বাটনের কালার রেড দিয়ে দেই। তারা কোন কালারটা দিয়েছে যদি দেখি, তারাও রেডি দিয়েছে, সো আমরাও দিতে পারি। বাটন হেলভেটিকানা, এটা ওপেন সেন্স হয়ে যাবে। এখন হচ্ছে স্পেসিংগুলো আসলে অ্যাড করতে হবে, এখানে একটা স্পেস অ্যাড হবে। 3 জন এখন এক লাইনে চলে আসছে, যাতে একটু স্পেসটা অ্যাডজাস্টেড থাকে, না হলে দেখা যাবে। আর একটা জিনিস করা যায়, একটু দেখি, এটা বেশি ভালো সলিউশন। তোমরা ফাঁকা জায়গাটা থাকে না, ওকে এখন দেখেন, এখন কিন্তু এটা বেশি ভালো লাগতেছে। এরপর হচ্ছে লাভে বার্গেন, এইটা হচ্ছে আমরা কালারটা চেঞ্জ করে রেড দিয়ে দিচ্ছি, এইটা হবে গ্রে। এখানে 2টা কালারই আছে, 2টা কালারই গ্রে হয়ে যাবে। এইখানে এই লোকটাকেও হচ্ছে ওপেন সেন্স করতে হবে, এই লোক অলরেডি ওপেন সেন্স আছে, আর এর সাইজটা একটু বাড়িয়ে দিতে হবে, যাতে করে নিচের দিকের যে স্পেসটা অ্যাডজাস্ট হয়ে যায় আর কি। সব কিছু খেয়াল রাখতে হবে। এরপর হচ্ছে একে আর কোনো কিছু করার নাই, এখানে যে আছে একটু মানে সাইজগুলো ফিক্স করে দিলাম, স্পেস থাকুক। এইখানে স্পেস আছে, বাট এইখানে বটম স্পেসটা সরিয়ে দেওয়া ভালো, স্টিল অনেক বেশি স্পেস, তো সবগুলোই খেয়াল করতে হবে। এখন যদি দেখেন স্পেস মোটামুটি চলে গেছে, বাট আর একটু প্রয়োজন, নিচে যারা আছে তাদের সাথে সামঞ্জস্য রাখতে আর একটু প্রয়োজন। এখন একটু মোটামুটি সামঞ্জস্য চলে আসছে। গেট ইন টাচ, দিস শুড বি রেড, ওকে। এরপর এখানে যারা আছে এদেরকে আমরা চাইলে লিঙ্ক করে দিতে পারি। সো এই যে হচ্ছে ফোন লিঙ্ক করে দেই, আর এটা হচ্ছে ইমেইল, আর আইকন তো অলরেডি লিঙ্কড, এখানে আর তেমন কিছু করার নাই। মোটামুটি যদি দেখেন আমার কাছে ঠিকঠাক লাগতেছে, সব কিছুই ঠিকঠাক আছে। আমি এটাকে সেভ অ্যান্ড এক্সিট দিয়ে দিচ্ছি। এটাকে ফুললি যদি প্রিভিউ করি তাহলে জিনিসটা আসলে ভালো করে বোঝা যাবে, বা ক্লায়েন্ট কি বলে সেই জিনিসটা বোঝা যাবে। আমি এটাকে একটু এক্সপোর্ট করব। এক্সপোর্ট কেন করতেছি, কারণ হচ্ছে আমার আসলে এই জিনিসটা প্রিভিউ করে দেখা উচিত, ফুললি প্রিভিউ। ওইখান থেকে যে প্রিভিউ দেয় ওইটা আমার কাছে মানে মনোপুত হয় না। এখন যদি দেখেন মোটামুটি ঠিকঠাক আছে, আমার কাছে ঠিকঠাক লাগতেছে। এরপর যদি ক্লায়েন্ট রিভিশন দেয় তো ভালো, আমি আমার মতো করে দিলাম, ওকে। এটা একটা সুন্দর করে একটা স্ক্রিনশট নিতে হবে, কারণ স্ক্রিনশট ছাড়া ডেলিভারি দিলে জিনিসটা ক্লায়েন্ট আবার ইম্পোর্ট করবে, দেখবে অনেক কিছু। সো ডাউনলোড করে ফেলি, ওকে। সো এখন আপনাদের মাথায় আসলে কোশ্চেন আসে, আমি আসলে কীভাবে ফাইল ডেলিভারি দিব, বা ক্লায়েন্টকে কীভাবে ফাইল ডেলিভারি দেওয়া যায়। এখন ফাইল ডেলিভারি দেওয়ার জন্য হচ্ছে আপনি এখানে সুন্দর করে লিখে ফেলবেন। আপনি কোনো একটা জায়গায় লেখেন যে হ্যালো, যাকে ডেলিভারি দিচ্ছেন তার নাম লিখবেন, যে ম্যাথিউ, হিয়ার ইজ ইউর ডেলিভারি, প্লিজ চেক অ্যান্ড let me know
if you need any changes, I will be here to make the modifications. তারপর আমি এখানে লিখব যে click this link to import the template inside your MailChimp account. এখানে হচ্ছে মেইন জিনিসটা, অনেকে মনে করে ক্লায়েন্টের অ্যাকাউন্টে কাজ করতে হয়। আপনি যেভাবে করেন ক্লায়েন্টের অ্যাকাউন্টে করলে না হলে এই যে এখানে চলে যাবেন, এখান থেকে শেয়ার। আপনার কাছে যদি ক্লায়েন্টের ইমেল থাকে, আপনি যদি রিকোয়ারমেন্টে তার ইমেল নিয়ে নেন, তাহলে আপনি ইমেল দিয়ে শেয়ার করতে পারবেন, অথবা শেয়ার ভিয়া ইউআরএল বা শেয়ার বাই ইউআরএল যেটা আছে, ইউআরএলটা কপি করলেন, এখানে পেস্ট করে দিলেন, তারপরে বলবেন যে থ্যাঙ্কস অ্যাগেইন ফর ইউর অর্ডার, হ্যাভ এ গ্রেট ডে। তারপর আবারও সামথিং লিখতে পারেন যে রিগার্ডস, আমি এখানে লিখে দিই স্পার্ক না, টেকনিক্যালি অ্যাকাউন্টের নাম হচ্ছে ফারহান। ওকে, আমি আপাতত লেটের জন্য কিছু লিখবো না। আর এখানে হচ্ছে এনিডেস্ক টাওয়ার আমাকে কানেক্ট করতে হবে। যারা মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করেন তারা এনিডেস্কের মর্ম জানেন। আমার 1 ঘন্টা লেট হয়েছে। আমি সরাসরি ডেলিভারি নাও অপশনে চলে যাব। যাওয়ার পরে আমি আপলোড ওয়ার্কে যাব। এখন এখান থেকে যে প্রিভিউ যে ফাইলটা আছে, এই ফাইলটা, এটা ধরেন আমি নাম দিলাম প্রিভিউ। যে কোনো একটা আপনি নাম দিতে পারেন, আপনার ইচ্ছা মতো একটা নাম দিবেন। আমি এখানে পেস্ট করলাম প্রিভিউটা ইনক্লুড করলাম। এরপরে হচ্ছে আমি এখানে এই যে হ্যালো ম্যাথিউ যে জিনিসটা আছে সেটা এখানে পেস্ট করে দিব। ওকে, তারপরে এদিক সেদিক 2-4টা চাপ দিয়ে রাখতে পারেন। অনেকে মনে করে যে রোবোটিকভাবে, বাট এগুলো তো কপি পেস্ট করে ইউজ করা যায়। এছাড়া এখানে কুইক রেসপন্স আছে, সেটা ইউজ করতে পারেন, যে হিয়ার ইজ ইউর ডেলিভারি, এরকম লিখতে পারেন। বাট আমি তার নাম সহ সম্বোধন করলাম, যেটা আসলে পজিটিভ একটা সাইন হিসেবে কাজ করে। ডেলিভার, সিম্পল একটা জিনিস। অনেকে মনে করে যে কাজ কীভাবে ডেলিভারি করবো, অনেক ঝামেলা। আমি যদি বলি যে ওখানে দেখেন শেয়ার অপশন আছে, শেয়ার থেকে করেন। এখন শেয়ার অপশন অনেকেই খুঁজে পায় না। তো এটা তো ভাই আমার আসলে দেখার কোনো বিষয় না যে শেয়ার অপশন আপনি কেন খুঁজে পাচ্ছেন না। মানে সব কিছুই দেওয়া আছে, জাস্ট একটু ফাইন্ড আউট করতে হয়। এখন এতটুকু যদি ফাইন্ড আউট আসলে না করতে পারেন, তাহলে আসলে ফাইবার আপনার জন্য কখনো ছিল না। একটু খোঁজেন ফাইবার, আপনার মানে কী বলে, ফাইবার যে বেসিক থিংটা এটা আপনাকেই জানতে হবে। আপনি বেসিক যদি না জানেন, কনফিউজড হয়ে যাবেন। এই যে দেখেন আমার 2টা লেট হয়ে গেছে, বাট আমি জানি যে কেন লেট হয়েছে, ক্লায়েন্ট কিছু করবে কিনা। অনেকে লেট দেখলে অনেক কিছু চিন্তা ভাবনা করে ফেলে, বাট চিন্তার কোনো কারণ নাই, সব কিছুই ঠিকঠাক আছে। এটা যদি আমি কেটে দিই, এনএলএসটা আমার প্রয়োজন নাই, এটাও কেটে দিতে পারি, চাইলে সেভ করে রাখতে পারি। এই যে দেখেন আমার সব কিছু একটা অর্গানাইজড ফোল্ডারে থাকলো। পরবর্তীতে আমি চাইলে জিনিসটাকে আসলে অ্যাক্সেস করতে পারবো। আমার সব ইনফরমেশন এখানে দেওয়া আছে, বা পরবর্তীতে মডিফাই করতে গেলে যা যা লাগবে সব কিছু এখানে আছে। সো এইভাবেই আমরা কিন্তু চাইলে একটা কমপ্লিট ইমেল টেমপ্লেট ডিজাইন করে ফেলতে পারি। আশা করি বুঝতে পেরেছেন এবং আপনিও এভাবে একটা ইমেল টেমপ্লেট ডিজাইন করে ফেলতে পারবেন। বাট সরি, আমি এই রিকোয়ারমেন্টসগুলো আপনাকে প্রোভাইড করতে পারতেছি না, কারণ এগুলো ক্লায়েন্টের ইনফরমেশন। আপনারা দেখলেন কীভাবে করলাম, আপনারা চাইলে এভাবে একটা ওয়েবসাইট পিক করে সেখান থেকে ডিজাইন করে ফেলতে পারেন, সেটাও সমস্যা হবে না। আপনি একটা ওয়েবসাইট পিক করেন, সেগুলো দিয়ে ডিজাইন করেন। সো এই হচ্ছে মোটামুটি বিষয়। আশা করি বুঝতে পেরেছেন এবং ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ইন ফিউচারে আমরা এই ধরনের আরও ভিডিও দিব, আপনার ফ্রেন্ড সার্কেলে শেয়ার করতে পারেন। প্লাস হচ্ছে যদি আপনাদের কোনো প্রবলেম, মানে কোনো একটা প্রবলেম আপনারা ফেস করেন, সেক্ষেত্রে আমাদের মেলচিম্প বা কনস্ট্যান্ট কন্ট্যাক্ট বা ইমেল টেমপ্লেট ডিজাইনের জন্য একটা ডেডিকেটেড ফেসবুক গ্রুপ আছে, সেখানে সুন্দর করে পোস্ট করতে পারেন। সেখানে পোস্ট করে আপনি সলিউশন পেয়ে যাবেন। আর যদি মনে করেন আমি একটু অ্যাডভান্স লেভেলের HTML ইমেল টেমপ্লেট ডিজাইন শিখবো, সেক্ষেত্রে হচ্ছে আপনি আমাদের HTML ইমেল টেমপ্লেট ডিজাইন কোর্সে এনরোল করতে পারেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টিল দেন, টাটা।